প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। 16 টপিকে, বাংলায় 16 টপিকে 18-20, সাহিত্যে 6 টপিকে 6, ইংরেজিতে 13 অথবা 14 টপিকে 20, সাহিত্য থেকে 3টা অথবা 2টা টপিক থেকে 5, এবং গণিতে এবার গণিতের সাথে যেহেতু সাধারণ বিজ্ঞান রয়েছে সেহেতু দুইটা বিষয়ে মিলিয়ে থাকতে পারে আর কি। তো গণিতে হয়তো বা 13-14 থাকতে পারে, সাধারণ বিজ্ঞানে থাকতে পারে বাকিগুলা। তো তা গণিতে আপনার 6 টপিকে, পাটিগণিত থেকে 6, বীজগণিতে 2 টপিকে 2, এবং জ্যামিতি থেকে 5 টপিকে 3-4 কীভাবে কানেক্ট করতে পারেন চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ে বলি, মাত্র 14 টপিকে 14 কী করে পাওয়া যায় তারও ভিডিও থাকবে এবং তারও সাজেশন। এখন কথা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলিও 9 টপিকে 9, সাধারণ বিজ্ঞান 10 টপিকে 10, রোগব্যাধি থেকে প্রশ্ন, মানবদেহ। তো আপনারা সাজেশনটা দেখলেই বুঝতে পারবেন। তো সাথেই থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন এবং ভালো করে প্রিপারেশন নেন। সামনে কিন্তু পরীক্ষা চলেই আসছে এবং মনে মনে একটা চিন্তা করেন যে পরীক্ষা খুবই সন্নিকটে। যদি পরীক্ষা পরে হবে তার মানে আপনার একটা প্রিপারেশন হবে, যদি আপনি সিরিয়াস হন আর কি, যে পরীক্ষা তো চলে আসছে এই জন্য। আর যদি আপনি আপনার মনকে এটা জানিয়ে রাখেন যে পরীক্ষা তো আরও অনেক দূরে পড়বো না, তাহলে তো জিনিসটা হলো না। এই জন্য আমি চলে আসছি হচ্ছে আজকে প্রাইমারি শিক্ষক, প্রধান শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের এবং নিবন্ধনের উভয়ের জন্য কার্যকরী একটি সাজেশন নিয়ে। তো এই সাজেশনগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। কোন কোন অধ্যায় থেকে খুবই অ্যানালাইসিসকৃত সাজেশন, এই সব অধ্যায় থেকে অবশ্যই থাকবে এবং খুব বেশি পড়ার কোনো দরকার নেই, কম পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি পড়তে হবে। তা না হলে কিন্তু বেশি পড়ে পাগল হয়ে দরকার নেই। এক টপিক 6 মাস কি দরকার আছে? এই জন্য খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো বেশি করে পড়তে হবে। তো সাজেশনটা সবাই ফলো করবেন। তো ধন্যবাদ সবাইকে। গণিতে এবার 10, 12, 13, 14 থাকতে পারে, তার সাথে যেহেতু সাধারণ বিজ্ঞান রয়েছে তো আপনারাও একটু অ্যানালাইসিস করে নেবেন। তো 6 টপিকে পাটিগণিতে গণিত, সংখ্যা, শুধু কষা, শতকরা, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, বিভিন্ন প্রকার